আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির মাংসের রেজালা। আমি এখানে নিয়েছি জয়ত্রী 2 টুকরো, গোলমরিচ 7-8টা, জায়ফলের 4 ভাগের 1 ভাগ, 2টো কাঠবাদাম, কিছু কাজু বাদাম। এটা আমি পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দেখেন আমি ব্লেন্ডার জার নিয়েছি। আমি এখানে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আমি এর মধ্যে টক দই আর বেরেস্তাটাও দিয়ে দেব। আমি পানি সেকে নিয়েছি টক দই আর বেরেস্তা দিয়ে দিলাম। এটাকে আমি ব্লেন্ড করে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আমি এখানে 2 চামচ লবণ দিয়ে মাংসটাকে ভিজিয়ে রাখবো। পরে আমি 10-15 মিনিট পরে এটাকে আমি ধুয়ে নেব। এতে করে খাসির মাংসের গন্ধটা চলে যাবে লবণ পানি দিয়ে এটা ভিজিয়ে রাখার কারণে। তো এখন আমি মূল রান্নায় চলে আসছি। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা, সাদা ফল, লং, দারচিনি, পেঁয়াজ কুচি আমি এখানে সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ ইউজ করেছি, কারণ এই রেজালাটা শুধু গ্রেভি হবে, এখানে কোনো ঝোল থাকা যাবে না। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি এই পর্যায়ে আদা দিয়ে দিচ্ছি 1.5 চামচ, রসুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে আমি আরও একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি এখন এই পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেব। আমি এখন একে একে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দেব। এখানে আমি 2 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিলাম 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আমি এখানে 2 চামচ হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। লাগলে আমি পরে অ্যাড করব, আর না লাগলে না অ্যাড করব। তো আমি এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষাবেন আপনার মাংসের টেস্টটা ততই ভালো আসবে। দেখেন আমি মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ভেসে উঠেছে। আমি এই পর্যায়ে মাংস দিয়ে দিচ্ছি। আমি মাংসটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। দেখেন সুন্দর করে নেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে আমি লো হিটে রান্না করব। দেখেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। দেখেন আমার মাংসের পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি মাংসটাকে রান্না করার জন্য। দেখেন আমার মাংসটা রান্না করছি। আমি এই পর্যায়ে এসে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব। টক দই, এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। আর একটু আমি টমেটো সস দিয়ে দেব, এতে করে টেস্ট ভালো হবে। তো আমি এখন সেই ব্লেন্ড করে রাখা মশলাগুলো, টক দই, বেরেস্তা, কাজু বাদাম, জায়ফল, গোলমরিচ পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখন আমি মিশিয়ে দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে রান্না করে নেব। দেখেন আমি রান্না করে নিয়েছি। আমার মাংসটা থেকে উপরে তেল ভেসে উঠেছে, কারণ রেজালাতে কোনো ঝোল থাকা যাবে না, এরকম গ্রেভিযুক্ত একটা মাংস হতে হবে। তো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। আমি এখন এটাকে সার্ভ করছি। তো আমি ফুল বেড়ে নিয়ে আপনাদের সামনে আসছি। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার লবণ কিন্তু আর একটুও লাগেনি, আমি টেস্ট করে নিয়েছিলাম। আর রেজালাটা অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।